নাটোরের নলডঙ্গায় ছড়িয়ে পড়েছে বিষাক্ত আগাছা পার্থেনিয়াম। কোনো রকম যত্ন ছাড়াই এবং প্রতিকূল পরিবেশে এই আগাছা বাড়তে থাকে। উঁচু এবং নিচু সব ধরনের মাটিতেই জন্মায় এই উদ্ভিদ। কৃষিবিদ ও চিকিৎসকরা বলছেন, বিষাক্ত এই আগাছার সংস্পর্শে হতে পারে নানা রোগ, ব্যাহত হতে পারে ফসলের উৎপাদন। নাটোর প্রতিনিধি এস.এম. রওশনের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেখতে অনেকটা ধনেপাতার গাছের মতো, উচ্চতা 2 থেকে 3 ফুট। সবুজ পাতার ফাঁকে ছোট ছোট সাদা ফুল এই গাছকে আকর্ষণীয় করে তোলে। এই গাছের নাম পার্থেনিয়াম। নাটোরের বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে ছিটিয়ে আছে এই উদ্ভিদটি। নাটোরের পতিত জমি থেকে শুরু করে কৃষি জমিতে কয়েক বছর ধরে এর বিস্তার বেড়েই চলেছে। রেল লাইন ও রাস্তার পাশেও দেখা মিলছে উদ্ভিদটির। এখন আপনাদের মুখ থেকে শুনলাম এটা বিষাক্ত গাছ। এই গাছটা কাটে ফেলে দেওয়া বা একবার নিধন করে দেওয়া, এটা আমাদের পড়াশোনা উচিত। এই উদ্ভিদটিকে বিষাক্ত বলছেন কৃষিবিদ ও চিকিৎসকেরা। এই আগাছা গবাদি পশুর গায়ে লাগলে পশুর শরীর ফুলে যাওয়া, বদহজম সহ নানা রোগে আক্রান্ত হয়। গবাদি পশুর মুখে ঘা তৈরি করতে পারে, লালার পরিমাণ বৃদ্ধি করতে পারে। এছাড়াও যে মূল সমস্যাটি হয় সেটি হচ্ছে পার্থেনিয়াম। এই আগাছাটিতে পার্থেনিন নামক টক্সিন থাকে, যা গবাদি পশুর পেটে গেলে পেটে বিষক্রিয়া তৈরি হয়। এছাড়া আগাছাটি মানুষের হাতে পায়ে লাগলে চুলকানি, লাল হয়ে ফুলে যাওয়া, ত্বকের সমস্যা, ঘন ঘন জ্বর, মাথা ব্যথা সহ নানা রোগে আক্রান্ত হয়। শরীরের সংস্পর্শে আসলে অ্যালার্জি, হাঁচি, কাশি সহ বিভিন্ন ধরনের চর্মরোগ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে এটা থেকে যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করতে হবে। কৃষি বিভাগ জানায় 2022 সালের দিকে এই এলাকায় পার্থেনিয়ামের পরিমাণ কম ছিল, এখন ক্রমশ বাড়ছে। নীরব ঘাতক গাছটির ক্ষতিকর দিকের কথা জানে না বেশিরভাগ মানুষ। এটি নিধনে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এই গাছটা বিশেষ করে পার্থেনিয়াম প্রজাতির গাছটা দেখা মাত্রই সেটা আগাছানাশক দিয়ে হোক অথবা বিভিন্নভাবে হোক এটা ধ্বংস করে আর কি। দ্রুতই আগাছা নিধন জরুরি বলছেন সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।